মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি স্বাগতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি সকালবেলা ছেলেকে আমি দিতে গেছিলাম, দিয়ে আসলাম, যে দিয়ে এসেছি। এবার বাজার বোন তো করে টুকটাক, আমি আজকে একটু চুনো মাছ আর রুই মাছ নিয়ে আসলাম বাজার থেকে। আর এই দেখো আজকে এখানে বৃষ্টি হচ্ছে, তো দেখি আমি রান্না করি না বোন করে। বোন সব কাজ করলো, কেন কাজের লোক নেই। আর এখন আমরা দুই বোন মিলে সব করব, আমি কেটে কুটে। তো আমি এখন কাটাকুটি করবো, আর যদি বোন আনতে যায় তাহলে আমাকে রান্নাটা করতে হবে। তো কন্টিনিউ দেখো ভিডিওটা, সাথে থাকো, দেখতে থাকো। চলো, ভিডিওটা তোমাদের আশা করি ভালো লাগবে। তো এখন একটু নিয়ে নিলাম মুড়ি আর একটুখানি আম, এই মুড়ি আর আম দিয়ে খাবো। আর ওই যে শাক নিয়ে এসেছি, কাটবো। ভাত বসিয়ে দিয়েছি। বোন সব ঘর বাড়ি মোছামুছি কমপ্লিট, কাজকর্ম দিকে সব ছেলের বর্ষা বলে শুকাচ্ছে না বলে সব জামা কাপড় ঘর দিয়ে মেলা হয়ে গেছে। সাথে সাথে কী হবে, তো চলো দেখতে থাকো, সাথে থাকো। মাছ, রুই মাছ নিয়ে এসেছি। আরও ওই দেখো চুনো মাছ ধুচ্ছে, মাছে নুন হলুদ মাখিয়ে নিই। তো ফ্রেন্ড দেখো, কড়াই গরম হয়ে গেছে। আমি এবার মাছ ভাজা করব। কেন আমি রান্নাটা করছি আজকে, অনেকগুলো পদ রান্না করব। কি কি রান্না করব প্রথমে তোমাদের সাথে বলে নিচ্ছি, তারপরে তোমরা দেখতে থাকো। আর অবশ্যই গল্প করব আর রান্নাটা কমপ্লিট করব। আর ডেফিনেটলি ভিডিওটা পরে এডিট করি আমি, তোমরা সবাই জানো। তো যাই হোক, এখানে আমি রুই মাছ এনেছিলাম। মাছটা সত্যি খুব ভালো ছিল। রুই মাছ এনেছিলাম, খুব একটা বড় মাছ না, মিডিয়াম সাইজের 500 রুই মাছ এনেছিলাম। আর তারপরে চুনো মাছ ওখান থেকে দেখালাম, বোন ধুয়ে দিল, 2 রকম মাছ ধুয়ে দিল। আর বোন তো সকাল থেকে কাজ করে, আজ বৃষ্টির ওয়েদার, ঝিরিঝিরি থেকে থেকে বৃষ্টি হচ্ছে। আয়ুষকে আমি স্কুলে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে বাজার করে তো বাড়ি আসলাম। এসে তারপরে আমি রান্নায় যে করছি, হ্যাঁ তোমাদের সাথে গল্পও করছি ফ্রেন্ড। তো একটা কথা তোমাদেরকে সবাইকে বলি, সাধারণ আছি, সাধারণভাবেই বাঁচি। তা বলে না কিছু মানুষ ভাবে কি সাধারণ আছি মনে, ভাবে কি মানে কিছু জানি না, বা আমার মধ্যে মনে হয় কিছু নেই, মানে ভাবে কি আমি মানে ফেলনা। এরকম একটা জিনিস কিছু মানুষ ভেবে ফেলে। তাদের উদ্দেশ্যে বলছি, বা আমার মতন যেমন আছো, আমরা অতি সাধারণ হয়তো দেখতে বা অতি সাধারণ হয়তো থাকি, কিন্তু না আমাদের ভেতরে না কোনো কোয়ালিটি যদি নাই থাকতো, তাহলে কি আর বলবো, কাকে বলবো এসব। মানে আনকোয়ালিটি মানুষদেরকে নিজের কোয়ালিটি সম্বন্ধে বলা মানে নিজেকে ছোট করা, আমি মনে করি। সেটা তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর একটা কথা বলি, যারা নিজেকে মানে ভাবে যে আমি সুপার ডুপার হিট, বা আমি হচ্ছে খুব দেখতে দামি, বা আমাকে সব ছেলেরা ভালো দেখে, মেয়েরা ভালো দেখে, এইটা জাস্ট নট ম্যাটার, ঠিক আছে? ফিগার ইজ, হ্যাঁ অবশ্যই ফিগার ম্যাটার, বাট সব ক্ষেত্রে কি সত্যিই ফিগার ম্যাটার? আই ডোন্ট নো, আমার সেটা জানা নেই, তোমাদের হয়তো জানা আছে। অনেকে আজকালকার বলে যে জীবনে অর্থটাই সব, রূপটাই সব, স্মার্টগিরিটাই সব, ড্রেস আপটাই সব। বাট আমি এটাকে কখনোই মানিনি বলেই হয়তো আমি এত সাধারণভাবে চলতে পারি। আমার মা সেটা শিখিয়েছিল। আমার মা না প্রচুর উচ্চশিক্ষিত একটা মানুষ ছিল। আমার মায়ের মতন উচ্চশিক্ষিত আমাদের এলাকায় কম ছিল, এখন হয়তো হয়েছে, কিন্তু আমার মাকে দেখে আগে বলতো যে সন্ধ্যাদির মতন হতে পারবি তো। তো মা এতটাই ট্যালেন্টেড ছিল, কিন্তু আমার মা মানুষটাকে সবাই খুব ভালোবাসতো, আবার জিজ্ঞাসাও করতো। তো সেম সেটা আমার ক্ষেত্রেও, তাও আমাকে সবাই খুব ভালোবাসে, আবার আমাকে প্রতি প্রচুর হিংসাও করে। আবার ভাবে কি যে ওই তোর সময় খারাপ, ভালোই হয়েছে, ওর রগত দেখবই দেখবো। বাট এটা কোনো ম্যাটারই না। লাইফে প্রত্যেকটা মানুষ তার মতো করে খারাপ আছে। আমি যদি বলি যে আমি কাঁদি, আমার এই নেই ওই নেই, বাট আমি হ্যাপি আছি। আমি সব কিছু ত্যাগ করতে পারি, আমি পরিস্থিতির মোকাবেলা করতে পারি। তো আমি সবথেকে বড় যোদ্ধা নিজেকে মনে করি। এর জন্য তোমাদেরকেও বলি, মানুষের কথা প্রচুর হবে, প্রচুর তোমাকে নিয়ে ট্রোলিং হবে। তুমি যদি কিছু করো না, তখন তোমার পেছনে হাজারো মানুষ লাগবে। তুমি না খেয়ে ঘরে বসে থাকো, কোনো একটা মানুষ এসে বলবে না কি রে আয় দুটো খা, এ কথাটা কেউ বলবে না। বাট তুমি যদি কিছু করতে যাও, কোনো অশ্লীল কিছু না করো, তুমি সাধারণভাবে লাইফ লিড করো, তুমি সাধারণভাবে বাঁচতে চাও, বা আমি এটা নিয়ে কোনো কাজ করব, কাজ করা কখনোই ছোট না। প্রত্যেকটা মানুষ নিজের কাজের অধিকার আছে, তো সেটা আমি মনে করি। তো ডেফিনেটলি গল্প করতে করতে আমার এদিকে মাছ হয়ে গেছে, এদিকে চুনো মাছটা করছি। এদিকে এখন পুরো দেশি কলমি শাক এনেছিলাম, যেগুলো পুকুরের ধারে হয় সেরকম টাইপের। আর একদম চুনো মাছটায় না ফ্রেন্ড, শুধু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে করেছি, একটু জিরার গুঁড়ো দিয়েছি, আর শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন। তো এই দিয়ে চুনো মাছটা করেছি। বোন বলছে দিদি রান্না ফাটাফাটি দারুণ হয়েছে।
বাবাও দেখলাম খেয়েছে, কিন্তু বাবার একটু শরীরটা যে ডিসব্যালেন্স হয়ে গেছে, একটু বাবার পা ব্যথা পেয়েছে, বাবা ডাক্তার দেখিয়ে আসলো। তো যেটা বলছিলাম তোমাদের সাথে, আমি এরমভাবেই কথা বলি, আমি একদিকে ঢুকে যাই আর একদিকে বেরোই। আর তোমাদের যেটা বলছিলাম যে এই মানুষের কথা, তো আমার মা বলতো যে বাবা জানিস তো, কিছু মানুষ মাকে বলতো যে সন্ধ্যাদি তোমার যা ট্যালেন্ট, আমাদের যদি এরকম ট্যালেন্ট থাকতো না তাহলে আমরা কোনো দিন হয়তো মাটিতেই পা দিতাম না। তাই মা বলতো বাবা মাটিতে পা দেওয়ার না দেওয়ার কী আছে, সুশিক্ষা আর কিছু জানা, থ্রোলি ইংলিশে কথা বলা মানেই কি সে শিক্ষিত? আর যে বাংলায় কথা বলে, যে বাংলায় পড়াশোনা করছে, সে কি অশিক্ষিত? আমি মানতে পারবো না। ঠিক আছে, শিক্ষা কাকে বলে? পুস্তক পাঠ করে যে শিক্ষা হয়, বাড়ির পরিবেশের সাথে প্রত্যেকটা মানুষের সাথে বিহেভিয়ার, ব্যবহার, সেটাও কিন্তু বড় শিক্ষা। এটা সবসময় মাথায় রাখতে হবে সবাইকে, যে তুমি সামনের মানুষটার সাথে কি ব্যবহার করছো সেটাই তোমার বড় শিক্ষা। আর সেই শিক্ষাটা অবশ্যই পরিবারের মানুষকে দেওয়া উচিত আমি মনে করি। আমি আমার মানে দেখো, শিশু অবলা শিশু ছোটোবেলায় আদো আদো কথা বলে, উল্টোপাল্টা কিছু বললো ডোন্ট মাইন্ড। যখন সে একটা পর্যাপ্ত বয়সে এসে পৌঁছায় তখন তাকে শিক্ষা দিতে হবে যে সামনের কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ বা সামনের কোনো খারাপ মানুষ তাকে শুধরাতে হবে। এই না সব কিছু মারলে হয়ে যাবে বা নোংরা কথা বললেই সব কিছু হয়ে যায়, এটা না। শিক্ষা অনেক রকম হতে পারে। তো তোমাদের সাথে এটাই কেন বলছি যে আমরা পরিবেশে বাস করি, তো পরিবেশটাকে বলে পরিবেশ খারাপ, কারা খারাপ করে? আমরাই করি। তাই আমি মনে করি সেই পরিবেশটাকে শুধরানোর দায়িত্ব পুরোপুরি আমাদের। পুস্তক পাঠে শিক্ষা, স্কুলে পাঠাই, স্কুলে যাওয়া, আর বড় বড় দামি ড্রেস পোশাক পরে ভালো গাড়ি বাড়ি করে সে যে শিক্ষিত, সে যে ভালো মানুষ, সেটা আমি মানতে পারবো না। তো চলো, আমার রান্নাও কমপ্লিট, এদিকে বৃষ্টি তুমুল লেগেছে, আর এদিকে বোন তখন আমি চলে এসেছিলো, তারপরে আমি আবার ভিডিওটা তোমাদের শেয়ার করলাম, মানে বোন যখন আনতে গেছিলো। চলো, আমি রান্না করে উঠলাম, বোন গেছে ছেলেকে আনতে, কেন আমি রান্না করেছি আজকে, অনেকগুলো পদ করেছি যে তোমাদের শেয়ার করলাম। এই থোড়টা আগের দিনের ছিল একটু, মানে কেমন থোড় রাখলে নাকি শক্ত হয়ে যায়, ঘেমে গেছি। আর হচ্ছে আসার সময় তো পুরো ভিজে গেছি, বাজার করলাম, চুনো মাছ আর রুই মাছ তো বাজার করে নিয়েছিলাম। তা বোন আমাকে শাকটা কেটে দিয়েছে আর মাছটা ধুয়ে দিয়েছে, বাদ বাকি কেটে কুটে মশলা বেটে আমি রান্না করলাম। এত আজকে একটু বেশি পদ রান্না হয়ে গেছে, তো এখন বাবাকে খেতেও দিয়ে দিলাম। আর ভিডিওটা এইটুকুনি ছিল, তোমাদের শেয়ার করলাম। তো ভাবছিলাম যে রিলস ভিডিও কালকে করব, কিন্তু এতটাই ফ্রেন্ড আমার শরীর দিচ্ছিল না, খুব একটু শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো বলে আমি আর করতে পারলাম না, মানে কোমরে পেন হচ্ছিল আর গাটা গোলাচ্ছিল খুব। তো যাই হোক, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই বলো। ছোট্ট একটা ভিডিও, আর সবথেকে বড় কথা আমি খুব ন্যাচারাল ভিডিও বানাই, পুরো একদম সাধারণভাবে নিজের মতন করে, যেটা নিজের মতন পারি, অত ভালো এডিটিংও পারি না। তোমাদের সবাই ভালোবাসা, আমি চাই যে জীবনে সাধারণ যে মানুষগুলো আছে, জানি না আমি কোনো কিছুই, আমি খুবই সাধারণ একটা, খুবই 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 সাধারণ ছোট মানুষ, আর তোমাদের ভালোবাসা চাই। আর এই বলে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আশীর্বাদ করো যেন আমি তোমাদের ভালোবাসা এগিয়ে যেতে পারি। চলো, টাটা।